একজন তরুণ লেখক, রবিন, যিনি তার কল্পনাশক্তির জন্য পরিচিত, একটি পুরনো এবং রহস্যময় বাড়ির পাশে এসে দাঁড়ালেন। বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত এবং আশেপাশের লোকেরা বলছিল যে বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে। রবিন গল্প লেখার জন্য নতুন একটি প্রেরণা খুঁজছিলেন, সিদ্ধান্ত নিলেন যে তিনি বাড়িটির ইতিহাস জানার চেষ্টা করবেন। রবিন বাড়ির দরজায় ঢুকতেই অদ্ভুত এক শীতলতা অনুভব করলেন। পুরনো আসবাবপত্র, ধুলো ঢাকা মেঝে এবং নিস্তব্ধতা এক ভীতিকর পরিবেশ তৈরি করেছিলেন। রবিন মনস্থির করে একটি পুরনো ডায়েরি খুঁজে বের করার চেষ্টা করলেন, যা তিনি শোনা গিয়েছিল যে বাড়ির পূর্ববর্তী বাসিন্দা হেমন্ত নামের একজন ব্যক্তি। ডায়েরির পাতায় লেখা ছিল হেমন্তের জীবনের শেষ কিছু দিন নিয়ে। হেমন্ত লিখেছিলেন, তার স্ত্রী সুষমা এবং একমাত্র ছেলে অদিতি, তাদের মৃত্যুর পর থেকে বাড়ি অশান্ত হয়ে উঠেছে। সুষমা এবং অদিতির মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছিল যে তারা বাড়ির ভিতরেই দুর্ঘটনাক্রমে মারা গিয়েছিলেন। রবিন তখন বুঝতে পারলেন যে বাড়ির অশান্তি শুধুমাত্র একটি গল্প নয়, বরং একটি গভীর এবং বিষণ্ণ সত্য। হেমন্তের লেখাগুলি থেকে জানা যায়, তিনি তার পরিবারের মৃত্যুর পর খুবই ভেঙে পড়েছিলেন এবং বাড়ি ছেড়ে চলে যেতে পারছিলেন না। তার আত্মা এখনও বাড়িতে আটকে ছিল, তাদের প্রতি গভীর প্রেম এবং দুঃখের কারণে। রবিন বাড়ির অন্ধকার কোণে হেমন্তের একটি পুরনো ছবি পেয়েছিলেন। ছবিটি দেখেই তার মনে হল, হেমন্তের আত্মা তার পরিবারের সাথে একত্রিত হতে পারছে না এবং তার আত্মীয়দের প্রতি দীর্ঘকাল ধরে অসন্তুষ্টি বহন করছে। বিকেলের দিকে রবিন বাড়ির বিভিন্ন অংশ পরিদর্শন করছিলেন এবং হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটল। তিনি একটি পুরনো আয়না দেখতে পেলেন যা পুরোপুরি অস্বচ্ছ ছিল। আয়নার ভেতরে হেমন্ত এবং তার পরিবারের ছবিগুলি মেঘের মতো ধোঁয়া হয়ে ভাসছিল। এই দৃশ্য দেখে রবিন বুঝতে পারলেন, হেমন্তের আত্মা এবং তার পরিবারের আত্মা এখনও সেই পুরনো বাড়ির মধ্যে বন্দী রয়েছে। রবিনের অনুভূতির পেছনে একটি উদ্দেশ্য ছিল। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি একটি বিশেষ প্রার্থনা করবেন এবং হেমন্তের আত্মাকে শান্তি দেওয়ার চেষ্টা করবেন। রাতের আকাশে পূর্ণিমার আলো নেমে আসার পর রবিন বাড়ির মধ্যে একটি শান্তিময় প্রার্থনা করলেন। হেমন্তের আত্মার শান্তি লাভের জন্য তিনি আন্তরিকভাবে প্রার্থনা করলেন। এরপর বাড়ির ভিতর এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল। ঘরগুলো একে একে পরিষ্কার হয়ে উঠতে লাগল এবং পুরনো আসবাবপত্রে নতুন এক জীবন ফিরে পেল। রবিন বুঝতে পারলেন যে তার প্রার্থনা এবং শ্রদ্ধার কারণে হেমন্তের আত্মা তার পরিবারের সাথে পুনর্মিলন ঘটাতে সক্ষম হয়েছে। রবিন বাড়ি থেকে বের হয়ে এলেন এবং ফিরে গেলেন তার লেখার টেবিলের কাছে। তিনি জানতেন যে তিনি একটি গল্প লিখবেন যা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে, একটি গল্প যা চিরকাল বেঁচে থাকবে। বাড়ির রহস্য সমাধান করার পর রবিনের ভিতর একটি শান্তি এবং সন্তুষ্টি অনুভূত হল, যা তাকে তার লেখার জন্য অনুপ্রাণিত করবে।